আজকে আসলে আসলাম একটু আপনার মালিবাগ আসার পথে ভ্যালি রোড হয়ে আজকে একজনকে পিক করে তারপর আবার মেরুলবাড্ডার উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে রাস্তার পরিমাণ এত পরিমাণ খারাপ যা বলার বাইরে থেকে গাড়ির কী অবস্থা আসলে। আর মানুষজন হুট করে দৌড় দেয়, কি আর বলবো আসলে যে বাঙালি কখনোই সোজা না। আর এই দেখেন রিক্সা, মেইন রাস্তায় রিক্সা, অটো রিক্সা, আসলে এগুলান সরকারের উচিত অবিলম্বে এগুলান বন্ধ করা। আসলে এগুলানের যে জ্যাম, আপনার অটো রিক্সাগুলান আসলে মেইন রোডে উঠতে দেওয়া উচিত না, এগুলান আসলে কর্তৃপক্ষের মাথায় রাখা উচিত। আর পুলিশ ভাইদেরকে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আসলে এই বিষয়গুলোর মাথায় রাখবেন। আসলে এই রাস্তার অবস্থা থাকলে আপনি বেদিক হয়ে যাবেন। এমন যেটা মনে হইতেছে যে এরা কোন দেশ ইঞ্জিনিয়ার এই রাস্তা করছে আমার মাথায় ধরে না ভাই। এই দেখেন, এই হট করে দৌড়তে হবে, হট করে গাড়ি চালাবেন না, মাথা গরম হয়ে যাবে। ঢাকার শহর গাড়ি চালানো মানে তো বুঝতে পারছেন যে কী অবস্থা। আর বাসের কথা কি বলবো ভাই, এই দেখেন এই লোক নামাইতেছে রাস্তার মাঝখানে, রাস্তা কিন্তু ফাঁকা, আপনি দেখবেন রাস্তার মাঝখানে লোক নামাইতেছে, হরেন দিলেও সরে না, এমন একটা অবস্থা। রাস্তার মাঝখানে নামাইব, দেখি এই পাশ দিয়ে কি অবস্থা। ওই সামনে একটা বাসে লোক নামায়, রাস্তা কিন্তু ফাঁকা সামনে। আসলে সকল মানুষের আসলে উচিত যে আমরা সচেতন হই। আর একটা কথা আমি অবিলম্বে বলতে চাই, রাস্তাঘাট চলার পথে আমি আর একটা জিনিস ফলো করলাম। এই দেখেন, এই এখন হইলে যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর, শেখ হাসিনা পতনের পর আমাদের রাস্তার পাশে যে ডিভাইডারের যে কাজগুলান, আপনার দেখা যায় যে ডিভাইডারের যে অ্যাঙ্গেলগুলান আসলে ওই সময় ভাঙ্গা হয়েছিল, তো এখনও লাগানো হয় না। ওই সময় কিছু দুষ্কৃতিকারী আর কি লোকজনেরা এগুলো নিয়ে বিক্রি করে দিচ্ছে, তো এখনও লাগানো হয় না। আর মানুষজন এখন ফুটওভার ব্রিজ পার না হইয়া এখন তারা এখান দিয়ে দৌড় দেয়, রাস্তা যেখানে পায় সেখান দিয়ে দৌড় দেয়। আসলে ভাই আপনারা বোঝা উচিত যে একটা গাড়ি হঠাৎ করে 60-70 রানিং ওই গাড়িটা কীভাবে ব্রেক করে, তখন যদি একটা কিছু হয়ে যায় তখন কিন্তু নামটা পড়বে আসলে যে না, গাড়ির চালকের নামটা পড়ে, যে গাড়ি চালকের দোষ সম্পর্ক। এটা আসলে সাধারণ মানুষেরও বোঝা উচিত আমাদের। আর সরকারের এই বিষয়টা অবিলম্বে দেখা উচিত যে এই ডিভাইডারের আসলে আমাদের যে অ্যাঙ্গেলগুলান বা এইগুলান ছিল, এইগুলান আসলে অতি দ্রুত আমাদের এই ডিভাইডারগুলানের ব্যবস্থা করা, নয়তো সাধারণ মানুষ আর কি চলাফেরা বন্ধ হবে না। আর এই দেখেন, এই বাসের জ্বালায়, আপনি বাড্ডা রোডে যদি চলতে যান, বাসের জ্বালায় এমন একটা অবস্থা যে আপনি চলতে পারবেন না। দেখেন এই আমার সামনে তারা আরো করে রাখবে, ব্যাকা করে রাখবে। আমি মনে করি বাংলাদেশের 60% যে জ্যামজট লাগায় এই সম্পূর্ণ বাসের ড্রাইভারদেরকে উচিত অবিলম্বে তাদেরকে ভালো মতন প্রশিক্ষণ দেওয়া রাস্তায় নামানো। তারা একটা যাত্রী উঠাইব রাস্তার মাঝখানে, একটা যাত্রী নামাইব রাস্তার মাঝখানে, এরা রাস্তার মাঝখানে একটা প্লেস করে ভাই, একটা নির্দিষ্ট স্থানে একটা জায়গা থাকে, ওই জায়গাটায় যাই তারা তারপরেই করবে। তা না, তারা এই বিষয়গুলো আসলে কবে যে তাদের মানুষ হবে, বাংলাদেশের মানুষ যে কবে যে মানুষ হবে, আসলে আমাদের সম্পূর্ণ দোষটাই আমাদের। কি বলবো, আমরা জাতি হিসেবে একটা নির্লজ্জ জাতি, এটা এছাড়া আর কিছু বলার আমাদের নাই। রাস্তাঘাটে চলতে গেলে আপনি প্রতিটা মুহূর্তে আপনি এই সমস্যাগুলো ফেস করবেন। আপনি দেখতে পাবেন এই গাড়িটা চাপ দিল আমাকে, কেন রে ভাই, তুই সোজা লেনে চল, তোর চাপ দিয়ে কত মিনিট তুই আগে যাবি, তুই সর্বোচ্চ কত মিনিট আগে যাইতে পারবি? হ্যাঁ, এই প্রতিটা গাড়ি চাপ দেয়, দেখেন স্লো করা লাগে, প্রতিটা গাড়ি একটু হইলে একটু চাপ দিয়ে সে একটু আগে দাঁড়াইতে চায়। আর আপনি তো বলাই লাগবে না, তুরাক গাড়ি এই পাশেই, তুরাক গাড়ি সারা রাস্তার মাঝখানে ব্যাক করবে, এদের আর কোনো কাজ নাই। আর এই রাস্তার অবস্থা দেয় নাই, এর কোনো সংস্কার বলতে কিচ্ছু নাই আমাদের। আসলে এই কথাগুলো যে আসলে আমি সাধারণ মানুষ, আমি কিভাবে তুলে ধরবো, আসলে আমারটা কতজনের চোখে যাবে আমি জানি না, কিন্তু অবিলম্বে এই কাজগুলো আসলে উচিত আমাদের কর্তৃপক্ষের নির্দিষ্ট করে এই কাজগুলো করা। আর এই বাড্ডা রোডের এই যে আপনার এই হাতির ঝিল দিয়ে যে বের হয়, এখান দিয়ে আমি মনে করি এখান দিয়ে আসলে এই গাড়িগুলো পাস করে দেওয়া, ওই ইউটার্ন ঘুরে আসতে অনেক গাড়ি জ্যামে পড়তে হয়, আবার ওই গাড়ি চাপ বাড়ায়, এর জন্য দেখা যায় দীর্ঘ একটা জ্যাম আমাদের প্রবাহিত হয়।
এটা না করে এইখান থেকে যদি আপনার হাতিরঝিলের মোড়টা দিয়ে যদি একটা জায়গা কইরা তারপরে এই গাড়িগুলো পাস করে দেয়, আমি মনে করি 90% এই মেরুল বাড্ডা ডিএ ডিপোজিটের পাশের জ্যামজট কমে যাবে। এটা আমার অতি বিশ্বাস আসলে। এই দেখেন কি বলবেন, এই হেলমেট ছাড়া এই গাড়ি চালা, এই আসলে আইন নাই, আইন প্রয়োগ করবে। হেলমেট ছাড়া কেন গাড়ি চালানো লাগবে? তোরা হেলমেট দিতে পারছ না? হেলমেটের আইন আছে, তোরা হেলমেট দে রে ভাই। এদের পাওয়ার আছে, মনে হয়েছে যে পুলিশে নাই, পুলিশে কিছু বলবে না। যার যা মনে চায়, এই দেশটা এমন অবস্থা হয়ে গেছে, যার যা মনে চায় ওই অবস্থায় চলতেছে, কারো কৈফিয়ত নাই, কারো কিছু নাই, এমন একটা অবস্থা। তোরা সচেতন নাগরিক, তোরা শিক্ষিত নাগরিক, তোদের তো বোঝা উচিত বা আমাদের বোঝা উচিত যে আমরা আসলে একটা শিক্ষিত জাতি হিসেবে আমরা আসলে জনগণের আমরা এমন একটা দেবো যে পুলিশ ছাড়াও জানি আমরা চলতে পারি, এরকম একটা জাতি হিসেবে আমরা উত্থাপন করি না রে ভাই, তাহলে তো হয়ে যায়। আর প্রতিটা মুহূর্তে তাদের এক একটা জিনিস আপনি বইলে বুঝাতে পারবেন না, হুট হাট করে দৌড় দেয়। আর মানুষজনের কথা তো আর বইলে লাভই নাই, তারা জেব্রা করেছেন রাইখা তারা অন্য জায়গায় দিকে দৌড় দেয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আসলে আমি এটা সম্পূর্ণ আমি গাড়ি চালক যারা গাড়ি চালায় তাদের বিষয়ে আমি কথাগুলো বলতে চাই যে দেখেন, আপনারা সবসময়ের জন্য সামনের রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে আপনারা সবসময়ের জন্য জেব্রা ক্রসিংটা যে অবিলম্বে, আমি এই বিষয়টা আবারও রিপিট করতেছি যে আপনারা জেব্রা ক্রসিংটা আপনারা ফাঁকা রাখেন, যাতে আমাদের সাধারণ মানুষের জেব্রা ক্রসিং দিয়ে পার হইতে সুবিধা হয়। এই বিষয়টা আসলে In 200 meters, slight left onto Hattergill North U-Loop. জরুরি। আমি এখন আসলে মেরুল বাড্ডার দিকে ঢুকবো, ডিএটি প্রজেক্টের দিকে। আমি এখন আর কি ইউলুপ থেকে আর কি আমাদের এই জায়গায় ইউলুপ আছে, ইউলুপ থেকে করবো। Make a slight left onto Hattergill North U-Loop. সোজা ঢুকবো, এই সোজা যেয়ে আমি এখন ইউটার্ন নেব। এখানে ইউটার্নে আর কি একটা ব্রিজ আছে, এই ব্রিজে আমি এখন উঠতেছি। In 500 meters, merge onto Bir Uttam Rafiqul Islam Avenue. রাস্তা ফাঁকা আছে, আজকের 7:53 বাজে। এই 7:53 ভিতরে অনেকদিন রাস্তা আসলে জ্যাম থাকে, খুব জ্যাম থাকে। এই যে আপনার এই যে আমি রাস্তাটা এটা টানটা নিতেছে, এই টানটায় খুব জ্যাম থাকে, কিন্তু আজকে আসলে ভাগ্য ভালো আমার যে আসতে কোনোই বাধা হয় নাই। আর প্রতিদিন আপনি দেখবেন যে এই জায়গা থেকে এই আসলে তোর ওভারব্রিজে রিস্কা ওটা লাগবে কেন? এই বেড়াই রিস্কা, এই টাকায় কীরকম দেখেন ভাই, কিচ্ছু বলার নেই। এদেরকে যদি আপনি কিছু বলেন তারা আপনারে আরও তাইরে আসে, অন্যায় তারা করতেছে, কিন্তু দোষটা আপনি বলতে পারবেন না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। Merge onto Bir Uttam Rafiqul Islam Avenue, then turn left onto road number 12. আমি এখন আসলে ডিএটি প্রজেক্টের ভিতরে কিছুক্ষণের ভিতরে আমি ঢুকে যাব। তো আপনাদের অনেক কথাই আপনাদের সাথে হয়েছে, আমি আসলে চাইতেছি যে আমি কোন জায়গায় গাড়ি পার্কিং করি এই বিষয়টা আপনাদের দেখানোর জন্য। এই জায়গাটায় যে আপনারা এই যে আমার ইউলুপ থেকে নামার পরে যে আপনারা এই জ্যামটা দেখতেছেন, এই জ্যামটা আপনার এই যে গাড়িগুলো দেখতেছেন, এই গাড়িগুলো আদার্স ওয়ালস, এই গাড়িগুলো আপনার এই তো আপনার আফতাবনগরের বর্ণশ্রীর ম্যাক্সিমাম গাড়ি আপনার এইটা আফতাবনগর বর্ণশ্রীর গাড়িটা। তো এই গাড়িটা আমি ওই যে আপনার ভিডিওর মধ্যে আমি যে কথাগুলো বলছিলাম যে হাতিরঝিল থেকে যদি আপনারা ওইখান থেকে আমরা যদি ও গাড়িগুলো পাস করে দিতে পারতাম, তাহলে কিন্তু এই গাড়িগুলো এখান থেকে এসে এই গাড়িগুলোর জ্যাম বাজাইতে হতো না। এখান থেকে কিন্তু এই জ্যাম সম্পূর্ণ জ্যামটাই এর জন্য আমাদের হয়। আসলে প্রতিটা মুহূর্তেই আমাদের রিক্সের ভিতর দিয়ে চলতে হয়, কোন জায়গা দিয়ে লাগাই দিয়ে কোন জায়গায়। আর হুটহাট করে আপনি কি বলবেন, এদের আসলে কিছু বলার নাই ভাই, এমন একটা প্রতিটা পরিস্থিতির। আর এই সামনে আমি আপনাদের দেখাইতেছি একটা জিনিস, উল্টা রিস্কেলার আসলে ভাই, তোরা রিস্কেটা চলাটাই তো অবৈধ, আমি মনে করি রিস্কে চলাই অবৈধ। আপনি দেখবেন তারা উল্টো পর্যন্ত চালায়, এই বাড্ডা রোডে ওই উল্টো ঠেলতেছে, ওই দেখেন আসলে আমার ভিডিওতে আসতেছে কিনা আমি বলতে পারতেছি না, ওই উল্টো ঢুকতেছে, ওইখান থেকে আইসা উল্টো ঢুকতেছে। কেন তো উল্টো ঢোকা লাগবে কেন? তোরা ঠিক পথে যা। আর আমি আসলে ঢুকবো 12 নম্বর রোড দিয়া, সরি আমি ঢুকবো 10 নম্বর রোড দিয়া। 10 নম্বর রোডের সামনেই দেখবেন যে রিস্কা ওরা সামনে পাইতে রাখে, ঢোকার কোনো প্লেস নাই, কাঁচা বাজার সামনে পাইতে রাখে। কেন রে ভাই, তোরা একটু সাইড হইয়া
একটা কাঁচা বাজার আছে, আপনাকে আমি দেখাবো। Turn left onto road number 12. আমি এখন ঢুকবো। এই দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা। এই এই আমি কিন্তু অলরেডি আমি বাইরে ঢুকবো, আমি সিঙ্গেল দিছি, কিন্তু কোনো গাড়ি মানতেছে না যে বাইরে ঢুকুক গাড়িটা। এই দেখেন এই রিক্সাটা কোন জায়গায় রাখছে, এই ঢোকার মধ্যে কোনো প্লেস নাই। এগুলি আবার কি, এগুলি আবার এই কাঁচা বাজার, সে একটা ব্যানে রাইখা। আর এ জায়গা থেকে বৌদ্ধ মন্দিরে আমাদের, এই বৌদ্ধ মন্দিরে এখানে মোটরসাইকেল অগণিত মোটরসাইকেল, কোন জায়গায় যে কি পার্কিং করে ভাই, গাড়িটা কি হয়েছে। ও ভাই In 150 meters, turn right onto Tana Road. কি জানি একটু সমস্যা দেখা দিছে। আসলে আমার উচিত ছিল যে ভাই গাড়িটা দেখা, কিন্তু আমি দেখেন এই সিঙ্গেল দিই, দেখেন কোনো মানবে নাই। এই সিঙ্গেল দিই, এই মানবে না, মানছে। আচ্ছা ওকে ভাই, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ থামানোর জন্য। অনেক গাড়ি থামায় না, এই জন্য তোমাকে আমি একটা লাইক দিলাম। কিরে হুজুর, সাইড দে রে ভাই। এই এখানে সাইডের প্লেস, এই এরা আবার একটু যাইতে দেওয়া ভাই। কিরে, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। ওই দেখেন রাস্তার উপরে, সব কিছু রাস্তার উপরে। আপনি যে এখান দিয়ে প্রজেক্টের ভিতরে ঢুকবেন, কোনো স্পেস নাই, হরেন দিতে দিতে পাগল হয়ে যাবে। আমি হরেন ছাড়া ঢুকতেই পারি না জায়গায়। আমি তো চাই প্রতিদিন আমি একটা হরেনও দেবো না, আসলে হরেন দেওয়াটা Take the next right onto Tana Road, then turn left onto road number 12. শব্দ দূষণ হয়। তো আমি পারি না, এই মানুষজনের কারণে আমি পারি না, হরেন দিতেই হয়। এ জায়গায় এমন একটা পরিস্থিতি যে হরেন না দিয়ে আপনি থাকতে পারবেন না, এমন হয়। অটো রিক্সা প্লেন চালায় রে ভাই। এই দেখেন লইছে কয়জন, মানে 8-10 জন লইছে একটা অটো রিক্সায়। আর সিএনজি ভাই একটু সাইড দে রে ভাই, আমার যাইতে দে। মসজিদের এই জায়গায় চলে আসছি আমি, ডিটি প্রজেক্টের মাঠের কাছাকাছি। আমি 10 নম্বর রোড দিয়ে সোজা আমি ঢুকতেছি। সোজা আমার 10 নম্বর রোডে আমার গাড়ির হাউস। দেখেন হরেন দিলেও এরা সরে না, কি একটা অবস্থা। সর ভাই সাইকেল, তুই একটু সাইড দে রে ভাই, আমার যাইতে দে। আমি খুব ক্লান্ত আজকে। In 200 meters, turn right toward road number 11. আচ্ছা ভাই সাইড দে। আমি এখন আসলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেবো কিছুক্ষণের ভিতরে। আমি বাসার কাছাকাছি আমি চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি জানি আপনাদের কাছে আরও মূল্যবান কিছু ভিডিও আমি আসলে আপলোড করতে পারি। এই রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি খুব কাছাকাছি চলে আসছি। আমি এখনই আসলে গাড়িটা Take the next right toward road number 11, then turn right onto road number 11. গাড়িটা পার্কিং করব। তো আমি এখনই চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।